হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ফর্মুলেশন ল্যাব। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে শিয়া নাট শুকায়, রোদে শুকায় এবং শিয়া নাট থেকে কিভাবে প্রসেসিং করে আমরা রিফাইনিং করি আমাদের কোম্পানিতে রিফাইনিং প্রসেসের মাধ্যমে শিয়া নাট থেকে শিয়া বাটার তৈরি করা হয়। শিয়া নাট দেখছেন কালো হয়ে গেছে। এভাবে প্রসেসিং করার পরে এটা ছিল সাদা কালার, রোদে শুকানোর সাথে সাথে এটা আস্তে আস্তে কালো হয়ে যায়। এই কালো নাট প্রসেসিং করে ক্রাশিং এর মাধ্যমে বিভিন্ন ওয়েতে শিয়া নাটগুলো থেকে আসলে শিয়া বাটার প্রস্তুত করা হয়। তো এখানে এগুলোর উপরে টারপলিন দেওয়া হয়, যদি বৃষ্টি বা অন্যান্য হয় সেই ক্ষেত্রে, যাতে বৃষ্টির পানি না হয় শিয়া নাটের ভিতরে ঢুকে। কারণ শিয়া নাটের ভিতরে যদি পানি ঢুকে যায় তাহলে সমস্যা। কারণ ময়শ্চার একটি গুরুত্বপূর্ণ প্রপার্টি শিয়া বাটারের জন্য। শিয়া বাটারের জন্য ময়শ্চার একটি খারাপ দিক। শিয়া বাটার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো অয়েল কন্টেন্ট। কি পরিমাণ অয়েল আমরা এখান থেকে পাবো, এটা থেকে আসলে শিয়া বাটারের কোয়ালিটিটা ডিপেন্ড করবে আর কি। তো এই তো ওভারঅল প্রসেস। তো আপনারা যারা শিয়া নাট সম্পর্কে আরও বেশি জানতে চান তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি আমার চ্যানেলে আফ্রিকান শিয়া বাটার এবং আফ্রিকান বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।